আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সব থেকে মর্যাদাবান ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া আছে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলমান নিজের পরিচয় না জানার কারণে মুসলমানেরা বিভিন্ন প্রান্তে ইহুদি মুশরিকদের হাতে নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা? মুসলমান যদি তাদের নিজের পরিচয় জানতো তাহলে ফিলিস্তিনের মা বোনদের মতো তারা মার খেত না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ইহুদি মুশরিকদের হাতে নির্যাতিত হতো না। আজ মুসলমানের মধ্যে তাদের ঈমানি পাওয়ার না থাকার কারণে ইহুদি বেঈমানরা তাদের উপরে আক্রমণ করতেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 313 জন সাহাবী 1000 কাফের মুশরিকদের মোকাবেলায় বিজয় অর্জন করেছে। তাদের ঈমানে বল ছিল, তেমন ধরনের কোনো অস্ত্র ছিল না যে কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, কিন্তু মুসলমানের ঈমানি পাওয়ার ছিল, ঠিক কিনা? ঈমানি পাওয়ার থাকার কারণে ঈমানে বলে বলিয়ান হয়ে মুশরিকদের সাথে যুদ্ধ করে 313 জন সাহাবী বিজয় অর্জন করেছিল। আজও যদি ওই সাহাবীদের মতো ঈমান আমাদের বুকের মধ্যে ধারণ করতে পারি, বিশ্বের কোন মুশরিক মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজ আমাদের পরিচয় আমরা ভুলে গেছি। পরিচয় যদি জানতে পারতাম মুসলমানের মর্যাদা কেমন। তাম বিশ্ব শাসন করেছে মুসলমানেরা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। তাদের ঈমান নামে শুধু মুসলমান আছে, কিন্তু অন্তরের মধ্যে যে মুসলমানিত্ব প্রয়োজন, সে মুসলমানিত্ব তাদের মধ্যে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানের ঈমানি পাওয়ার যেদিন, প্রকৃতপক্ষে যেদিন মুসলমান তার মুসলমানিত্ব অন্তরের মধ্যে প্রবেশ করাতে পারবে, ওই দিন মুসলমান বিজয় অর্জন করবে। আর